এখন কাকে ইমেইল লিখবো সেটা আবার খুব ক্লিয়ারলি বলা থাকে। তাহলে আমার পরিচিত কাউকে যদি আমি ইমেইলটা লিখি, তাহলে সেই ইমেইলটা হচ্ছে ব্যক্তিগত চিঠিপত্র। তো ব্যক্তিগত চিঠিপত্রকে ইনফরমাল ইমেইল বলা হয়ে থাকে। তাহলে প্রথমত আমরা কিছু কোয়েশ্চেন এনালাইসিস করব যে ইনফরমাল ইমেইল হলে কোয়েশ্চেন ধরনটা কেমন হয়। তারপর যে আমরা নিজেরা লেখার চেষ্টা করব। কোনো কিছু মুখস্থ না। বাট ২-১ টা সেন্টেন্স আমরা একটু মুখস্থ রাখবো ইনশাআল্লাহ। তাহলে ইনফরমাল ইমেইল সবাই কিন্তু বলে যে প্রচন্ড কঠিন। আসলে কঠিন কিছু না। হ্যাঁ? আমরা একটু সিস্টেমেটিক্যালি দেখি। তো আমি কোয়েশ্চেন পড়ে যাচ্ছি। প্রথমত আমরা শুধু কোয়েশ্চেন পড়ব কয়েকটা। তারপরে আমরা আসতেছি। তাহলে এখানে যেটা বলছে, "Ihr neuer Kollege" Kollege মানে কলিগ, অফিসের কলিগ। "Herr Jentsch hat Sie am Dienstag um 15 Uhr zu seiner Geburtstagsfeier im Büro eingeladen." তাহলে কি হলো যে আপনার কলিগ, নতুন কলিগ সে আ ডিনস্টাগ মানে মঙ্গলবার এই কয়টার সময় আপনাকে তার জন্মদিন উপলক্ষে অফিসে দাওয়াত করেছে। কারণ eingeladen যদি দেখেন কোথাও বুঝবেন যে সেটা ইনফরমাল ইমেইল। যে দাওয়াত মানুষ মানুষকে করে পরিচিত কোনো মানুষকে। তারপরে আবার ১ম এই লেখা থাকে যে কে আপনাকে ইনভাইট করেছে, তাই না? সে ইয়ের নয়ার কলিগ। অন্য জায়গায় দেখবেন ইয়ের ফ্রন্ড, ইয়ের নাগবার্ন। তাহলে কার জন্মদিন, কার অনুষ্ঠান সেটা একদম ইমেইলের শুরুতেই লেখা থাকে যে অমুক আপনাকে দাওয়াত করেছে। এখন আপনি তাকে ইমেইলটি লিখুন। কাকে ইমেইল লিখবেন? schreiben Sie এটা ফরমাল ইমেইল হলেও কিন্তু ওখানে খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করাই থাকে যে সেটা ফরমাল নাকি ইনফরমাল। তো ফরমাল ইনফরমালে অনেকের অসুবিধা হয়। অফিসিয়াল, ইনঅফিসিয়াল সেটাও যদি আমরা বুঝি যে schreiben Sie an die Touristinformation ওখানে যে ইমেইলটা ছিল টুরিস্ট ইনফরমেশন তাহলে কাকে আমি লিখবো সেটা একটা অর্গানাইজেশন ছিল। অথবা আমরা হোটেলের ম্যানেজারের কাছে লিখুন। তাহলে হোটেল থাকলেই সেটা আমার ফরমাল হয়ে যাচ্ছিল। হ্যাঁ? তাহলে আমরা কোনো অর্গানাইজেশনের ম্যানেজার হতে পারে বা ওরকম কোনো পারসন হতে পারে। বাট সেটা খুবই ক্লিয়ারলি আইডেন্টিফাই করাই থাকে। তাহলে schreiben Sie কাকে আপনি লিখবেন সেটা এই জায়গাটাতে লেখা থাকে। আর ইনফরমাল ইমেইল হলে ফার্স্ট এর দেখেও চেনা যায়। ফার্স্ট এর দেখে না চিনলে eingeladen কথাও যদি থাকে অথবা এখানেও আইডেন্টিফাই করা থাকে যে কাকে আপনি লিখছেন। এই ৩ টা ইস্যু দেখে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনি কাকে ইমেইলটা লিখছেন। ফরমাল নাকি ইনফরমাল। তাহলে এই ফরমাল বা ইনফরমাল বোঝাটাও একটা ইম্পোর্টেন্ট ইস্যু। তাহলে কারণ আমরা ফরমাল ইমেইলেতে "Sehr geehrte Damen und Herren" দেখেছিলাম, ওখানে মার্কস আছে। তাহলে এক্সামিনার ফার্স্টেই দেখে যে আপনি গ্রেটিংসটা ঠিক করতে পারছেন কিনা। তাহলে এটার জন্য মার্কস। তারপরে এখন ১ম এই যদি কেউ ভুল করে বসে, ভিতরে যতই ভালো লেখেন, তখন এক্সামিনারের কিন্তু একটা ভিউ চলে আসে যে না সে বুঝে নাই। তখন মার্কস কমে যায় অটোমেটিক্যালি। এখন "Warum schreiben Sie" এটা আমার ফরমাল ইমেইলেও ছিল, ইনফরমালেও আছে যে কেন আপনি ইমেইলটা লিখবেন। তো আপনাকে কেউ দাওয়াত করেছে, বাংলাতেও যদি কেউ আমাকে দাওয়াত করে তাহলে আমাদের ১ম কাজ কি? তাকে আমরা ধন্যবাদ বলি। যে দাওয়াতের জন্য ধন্যবাদ। আমি আপনার প্রোগ্রামে আসতে পছন্দ করি। এরপরের ইস্যুটা দেখেন এখানে বলছে "Später kommen" Später মানে লেট করা। তাহলে আপনার লেট হবে। থার্ড কোয়েশ্চেনটা থার্ড কোয়েশ্চেনটা এদিক-সেদিক দেওয়া থাকে। আ অনেক সময় mitbringen, helfen আ এটা একটু ভেরিয়েশন থাকে। তো ১ এবং ২ নাম্বার কোয়েশ্চেনকে কমন রেখেই ইমেইলগুলি হয়। ৩ নাম্বারে একটু এদিক-সেদিক থাকে। সেটার জন্য যে আমরা একটা কোয়েশ্চেন তাকে করব, আ এখানে আমরা কয়েকটা কোয়েশ্চেন পড়লেই ইনশাআল্লাহ কমন পাবেন। তাহলে আমরা আরেকটা ইমেইল দেখি। তো Ihr Freund Mario hat am Samstag um 15 Uhr zu seiner Geburtstagsfeier eingeladen. Schreiben Sie an Mario. তাহলে এখানে কার গেবুস্টাগ? Ihr Freund Mario. তাহলে আপনি আপনার বন্ধুকে ইমেইল লিখবেন, তাই না? Schreiben Sie an Mario. মারিওকে ইমেইলটা লিখতেছেন। বন্ধু-বান্ধব থাকলে সেটা আমার ইনফরমাল ইমেইল। আমার ব্যক্তিগত চিঠিপত্র। সেটা না বুঝলেও সে আমাকে দাওয়াত করেছে। তাহলে আমাকে যেহেতু সে দাওয়াত করেছে, তাহলে সে আমার পরিচিত কেউ। তো এখানে ইয়ের ফ্রন্ট মানে
বলাই থাকে। Ihr Freund, Ihr Kollege, Ihr Nachbarn, ein Bekannt. Bekannt মানে পরিচিত থাকতেই পারে। এখন আমরা একটু আগে সিচুয়েশনটা কি দেখলাম? একটু আগের আ অবস্থাটা ছিল যে কলিগ আপনাকে দাওয়াত করেছে। কিন্তু আপনি সেই প্রোগ্রামে একটু লেট করে যাবেন। Später kommen। এখন এর কথা কি মিড-ব্রিঙ্গেন। মিড-ব্রিঙ্গেন একেবারে কমন ইমেইলের মধ্যে এক্সামে খুব বেশি থাকে। তাহলে মিড-ব্রিঙ্গেন হলো কি? সাথে কিছু নেওয়া। হ্যাঁ? তো সাথে আমরা কখন কিছু নিই? যখন সেই প্রোগ্রামটাতে আমি অ্যাটেন্ড করব। যখন সেই প্রোগ্রামটাতে আপনি অ্যাটেন্ড করবেন, তখন আপনি আ মিড-ব্রিঙ্গেন এর ইস্যুটা আসে। যে ১ম এই তাকে বলে নিব যে, "মারিও, প্রিয় মারিও, দাওয়াতের জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমার প্রোগ্রামটাতে আসতে পছন্দ করি।" এটা ইমেইলের ভাষা। যে "ভারুম schreiben Sie?" আমরা ২ টা সেন্টেন্স আমরা একদম কমন রাখবো। এরপরে অ্যাডভান্স মিট-ব্রিঙ্গেন। এখন এই ইমেইলের জন্য একটা পড়লেন, আরেকটা ইমেইলে আরেকটা, এমনটা না। আমরা একটা সেন্টেন্স সেট করে রাখবো যেটাতে ভালো মানের গ্রামাটিকটা আসে। তাহলে মিট-ব্রিঙ্গেন যেহেতু কোনো প্রোগ্রামে গেলে আপনি কিছু সাথে নিতে হয়। তাহলে বলতে হয় যে, "আমি এই জিনিসটা সাথে আনবো।" অনেক অনলাইন ভার্সনে দেখবেন এখানে কোয়েশ্চেন করে যে, "আমি কি এইটা সাথে আনতে পারি?" সেটাও হবে, বাট আমরা সিম্পল এর মধ্যে থাকবো। একটা সেন্টেন্স আমরা রেডি করে রাখবো যে, "আমি মারিও তোমার প্রোগ্রামে আমি এই জিনিসটা আমি আমার সাথে আনবো।" তাহলে অ্যাডভান্স মানে হলো কিছু। অ্যাডভান্স মানে কিছু। কিছু সাথে নিবেন সেটা বলবেন। বা এখানে আরেকটা জিনিস দেখেন jemand mitbringen। তাহলে কিছু সিস্টেম আছে যেটা বারবারই এক্সামে আসতেছে। তাহলে jemand শব্দের অর্থ হলো কাউকে সাথে নেওয়া। তাহলে এটা একটু আপনারা ভোকাবুলারিটা লিখে রাখতে পারেন। mitbringen মানে সাথে নেওয়া, ঠিক আছে। আর অ্যাডভান্স মানে কিছু, আর jemand মানে কাউকে সাথে নেওয়া। তাহলে এখানে যে মানুষ ঘুরায় ফেলে যে কি লিখবো না কি লিখবো? তাহলে কাউকে সাথে নিতে হলে আমি বাংলায় আমি কি বলি? যে আমি কি আমার বান্ধবীকে সাথে আনতে পারি? আমি কি আমার হাসব্যান্ডকে সাথে আনতে পারি? কারণ সে দাওয়াত করছে শুধু আপনাকে। হ্যাঁ? তো এটা জার্মান কালচার যে সেখানে যেতে হলে জিজ্ঞাসা করতে হয়। এটা তো ভদ্রতা, তাই না? যে সে এরেঞ্জ করছে ১৫ জনের, এখন আমি আমার বাচ্চা-কাচ্চা, হাসব্যান্ড সবাইরে নিয়ে গেলাম। তাহলে আমারই তো ফ্যামিলি মেম্বার ৫ জন হয়ে গেল। এখন তার অ্যারেঞ্জমেন্ট আছে কিনা, তাই না? তার অ্যারেঞ্জমেন্ট আছে কিনা এজন্য জিজ্ঞাসা করতে হয়। আর ডয়েচল্যান্ড তো খুবই মনে করেন যে আ স্পেসিফিক। যতজন পারসনের অ্যারেঞ্জমেন্ট ওই কটা প্লেটই ওরা রেডি করে। তো আমাদের দেশ না বেশি উদার। এদিকে এতটা না। তো এজন্য বলতে হয় যে অ্যা আমি কি কাউকে সাথে আনবো? তো আর যেহেতু কোয়েশ্চেন এ উল্লেখ করেছে, হ্যাঁ? আমাদের তো এক্সামে পাস করতে হবে। সেহেতু এটা আমাদের টাস্ক করতে হবে যে আমি কি কাউকে সাথে আনতে পারি? তো আরেকটা সিচুয়েশন আমরা একটু দেখব। আ এই যে বলল ইয়ের নাকবার্ন, হ্যাঁ? নাকবার্ন মানে হলো আপনার প্রতিবেশী। অথবা I'm bekannt, হ্যাঁ? bekannt মানে হলো আ সেক্ষেত্রে আপনার পরিচিত। তাহলে নাকবার, bekannt এরকম কেউ হলেও সেটা আমার ইনফরমাল ইমেইল। যে ব্যক্তিগত চিঠিপত্র। তাহলে বলল যে আপনার পরিচিত কেউ একজন, তার নাম কি? সাব্বির। আ যেকোনো নাম থাকবে। আমরা এটা পড়লাম, এক্সামে অন্য কোনো নাম দিবে। আচ্ছা, তাহলে তার হলো শনিবার এই কয়টার সময় সে তার জন্মদিন উপলক্ষে দাওয়াত করেছে। এখন আপনি তাকে ইমেইল লিখুন। "Warum schreiben Sie?" সেটা তো সবসময় থাকছে। এরপরের কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। "Absagen"। তাহলে absagen এর মিনিংটা আপনারা লিখতে পারেন যে ক্যানসেল। তার দাওয়াতটা আপনি ক্যানসেল করতে চান। তো অনেক জায়গায় আ সহজ করে লেখা থাকে যে "Sie können nicht kommen"। এখন "Sie können nicht kommen" প্রায় জায়গায় লেখা থাকে। আবার কোথাও শুধু absagen দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। তখন absagen এর মিনিংটা জানাটা একটু দরকার হয়। তাহলে absagen এর মিনিং হলো ক্যানসেল করা। এটা একটু সবাই লিখে রাখতে পারেন। আর এখানে আরো কারণটা দিয়ে দিয়েছে যে আপনার একটা টার্মিন, অর্থাৎ আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এখন আ অনেক জায়গায় এত কিছু মনে লেখাই থাকে না। ইমেইল যখন বড় হয় কোয়েশ্চেনটা তখন লিখতে সুবিধা হয়। কিন্তু সব জায়গায় তো এরকম থাকে না। তো এখন বলছে যে "Grüßen Sie Ihr Freund"। ৩ নাম্বারটা আমরা বলছি যে ওটাই একটু এদিক-সেদিক থাকে। তো কাউকে গ্রুসেন করা মানে "Ich grüße dir"।
হ্যাঁ? এরকম লিখবেন ইস গুরুসে ডিয়ার। তো ওটা যেহেতু ৩ নাম্বারটা আমাদের কমনের মধ্যে থাকে না, তো ওখানে আমরা কয়েকটা প্রশ্ন করলে ইনশাআল্লাহ কমন হয়ে যাবে। তো বাকি ২ টা নিয়ে আমরা একটু ডিল করতে পারি। তো এই দেখলাম আমরা ৩ টা মডেল। এখন এই ৩ টা মডেলকে আমরা কিছু সেন্টেন্স এক রেখে আমরা আগাবো। আর এরকম ইমেইল দেখবেন যে ঘুরে ফিরে এখানে eingeladen না থাকে অনেক জায়গায় থাকতে পারে যে আপনার নাক বার্নের সাথে আ আপনার একটা টার্মিন ছিল। টার্মিনও এখানে থাকে অনেক সময়। এখন সেই প্রোগ্রামটাতে সেই টার্মিনটাতে আপনি যেতে পারছেন না। এই যে absagen আর একটা হলো später kommen যে কারো সাথে আপনার কোনো টার্মিন ছিল। এখন আপনি সেখানে লেট করে যাবেন। মানে খুবই কমন। কি বলবো আমরা আ এই ৩ টা ইমেইল পড়া হলে আমরা আম আপনাদের ইমেইল লিখতে দিব। তো তখন দেখবেন যে কত রকম ভ্যারিয়েশন। জাস্ট এই ফার্স্ট সেন্টেন্সটা একটু ঘুরায় ফিরায় ভ্যারিয়েশন করে দিয়ে মূল কথা ভিতরের কোয়েশ্চেন তো আমাদের টাচ করতে হয়। ওই কোয়েশ্চেন গুলি সেম। später kommen, absagen হ্যাঁ? আর কোথাও গেলে mitbringen এই ৩ টা ইস্যু খুবই কমন। তো আমরা দেখি এটাকে একটা সিস্টেমে আনা যায় কিনা। তাহলে später kommen মানে আপনার লেট হবে। আর absagen মানে হলো আপনি ওই প্রোগ্রামটা ক্যানসেল করবেন। তাহলে এই ২ টা সিচুয়েশন কে এক রেখে আমরা ২-১ টা সেন্টেন্স আমরা একটু মুখস্থ রাখবো। তো প্রথমত যে ইনফরমাল ইমেইল কেউ আমাকে দাওয়াত করেছে। হ্যাঁ? eingeladen, eingeladen মানে সে দাওয়াত করেছে অলরেডি আপনাকে দাওয়াত করেছে। এখন তাকে ইমেইল লিখবেন। তাহলে কেউ আমাকে দাওয়াত করলে বাংলাতে আমরা কি করি? ১ম এই বলে নিই যে দাওয়াতের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি আসতে পছন্দ করি। তাহলে সেইটা warum schreiben Sie অ্যান্সারটা চলে গেল। তাহলে আমরা এই সেন্টেন্সটা আমরা একটু মুখস্থ রাখবো যে vielen Dank für die Einladung. Ich komme gern. কেউ যদি ich komme gern zu deiner Geburtstagsfeier এটাও যদি কেউ একটু এড করেন তাও চলে। তাহলে warum schreiben Sie সে আপনি যান, না যান, লেট হোক, absagen করেন। ২ নাম্বার কোয়েশ্চেনে যে সিচুয়েশনই আসুক না কেন, ১ নাম্বার কোয়েশ্চেনের জন্য আমরা ফরমাল ইমেইলে যেমন "ভারুম সাহেবেনজি" বললেই আপনি কোয়েশ্চেন থেকে ১ লাইন নিয়েছিলেন, ১ম এর ১ লাইন। হ্যাঁ? সেটা মিনিং বুঝেন আর না বুঝেন ১ লাইন লিখলেই হয়েছিল। এখানেও সেম কথা "eingeladen" যদি দেখেন যে কেউ আপনাকে দাওয়াত করছে, তাহলে আপনি ইমেইল বুঝেন আর না বুঝেন, আপনি ফার্স্টেই "Vielen Dank für die Einladung. Ich komme sehr gern" একেকটাতে একেক রকম লিখছি যাতে যেকোনোটা আপনারা যার যেটা ভালো লাগে সে নিতে পারেন। এখানে দেখেন vielen Dank für die Einladung. Ich freue mich und komme sehr gern zu deiner Geburtstagsfeier. আরেকটা কথা হলো যে Geburtstagsfeier জন্মদিনের অনুষ্ঠান। এক্সামে কিন্তু এই অনুষ্ঠানকে নানানভাবে ঘুরায় দেয়। হ্যাঁ? Hochzeit কেউ অফিসে নতুন কলিগ আসছে সেই উপলক্ষে অনুষ্ঠান, কারো বিদায় অনুষ্ঠান, তারপরে ডয়েস কোর্স শেষের দিকে সেই উপলক্ষে অনুষ্ঠান। তাহলে অ্যা অনুষ্ঠানের নামটা ঘুরায় দিতে পারে। এখন কেউ অনুষ্ঠানের নামটা এড করতে পারেন, কেউ চাইলে Ich komme sehr gern এই পর্যন্ত শুধু রাখতে পারেন। কেউ যদি আরেকটু বাড়ায়ে এই সেন্টেন্স দিতে চান যে Ich freue mich und komme sehr gern. Ich freue mich মানে আমার ভালো লাগছে এবং আমি আসতে পছন্দ করি। তাহলে এই ২ টা সেন্টেন্স আমরা বারবার লিখে এটা মুখস্থর মতো করে ফেলবেন যে এক্সামে তো থাকছেই, আমার তো লিখতেই হবে। তাহলে আমি একটা সিস্টেমের মধ্যে লিখি। হ্যাঁ, এটাও দেখেন যে আপনি যেতে পারছেন না। আপনি যেতে পারছেন না, ইটস ওকে। বাট আপনি তাকে বলবেন যে, "দাওয়াতের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি আসতে পছন্দ করি। কিন্তু আ আমি আসতে পারতেছি না। আমার একটা টার্মিন আছে।" আচ্ছা, পরের কোয়েশ্চেন আমরা পরে যাইতেছি। তাহলে ফার্স্টে "Warum schreiben Sie? Vielen Dank für die Einladung. Ich komme gern." এই ২ টা সেন্টেন্স সবাই লিখতে পারবেন না? হ্যাঁ, একটা না বাসায় আজকে ২ বার, ৩ বার, ৪ বার এটা হাতে লিখলেই চলে আসবে যেহেতু লেখা। দাওয়াতের জন্য ধন্যবাদ। আমি আসতে পছন্দ করি। এটা হলো "Warum schreiben Sie" র অ্যান্সারটা গেল। এখন "Später kommen" Später kommen একভাবে লিখবো, আবার absagen আরেকভাবে লিখবো। এত ভ্যারিয়েশন হলে সমস্যা। তাহলে später kommen এও আপনি যা লিখবেন আ তাহলে সেটা আপনি আ এ absagen অর্থাৎ যেতে পারছেন না। ওখানেও একই কথা লিখবেন।
এই যে später kommen এর পরে প্রায় জায়গায় warum, entschuldigen Sie sich এরকম কথা লেখা থাকে। যে জায়গায় später kommen অথবা আপনার এটা ছিল absagen, হ্যাঁ? তাহলে এর পরের কোয়েশ্চেনে যেয়ে দেখা যায় যে warum, হ্যাঁ? entschuldigen Sie sich, entschuldigen মানে কি তাকে আপনি সরি বলুন। এখন আ আমরা উম এখানে যেমন দেখেন absagen মানে ক্যানসেল করা, আপনি যেতে পারছেন না। তাহলে তখন আপনি কি লিখবেন? Ich kann nicht kommen কোশ্চেনে দেওয়া থাকলে তো ভালো, না দেওয়া থাকলে সেন্টেন্সটা আমরা নিজেরা লেখার চেষ্টা করব। Ich kann nicht kommen আমি আসতে পারবো না। কারণ কেন যেতে পারবেন না সেটাও বলতে হয়। তো তখন একেক জায়গায় একটা না লিখে কারণ যদি অনেক জায়গায় দেওয়া থাকে তাহলে সেটা দেখে, দেখে লেখা যায়। মেক্সিমাম জায়গায় থাকে না। পরে লেখে যে warum entschuldigen Sie sich এভাবে থাকে। তাহলে বলবেন যে ich kann nicht kommen, ich habe einen Termin beim Arzt তাহলে একেক জায়গায় যদি একেক রকম দেন, অনলাইনে স্যাম্পলে ওরকম থাকে। এমন কিছু বলল যে আমার কাজ আছে আসতে পারতেছি না। এখন আমরা একটা সেন্টেন্স রাখি যেটা ভালো মানের ভোকাবুলার আসে। Ich habe einen Termin, einen Termin মানে কি আকুজাটিভ হলো যে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। কোথায় আছে? beim Arzt A1 এর কিন্তু একটা চ্যাপ্টারই ছিল বাইম আর্স্ট, হ্যাঁ? ৮ নাম্বার চ্যাপ্টারে ডক্টরের কাছে থাকা। তাহলে আপনি যে অ্যাকুজাটিভ পড়ছেন, ডাটিভ পড়ছেন সেটা এক্সামিনারকে বুঝানো। হিসাবে einen Termin beim Arzt এটা দেখলেই এক্সামিনার বুঝবে যে আপনার গ্রামাটিক স্ট্রাকচার অনেক হাই। তাহলে ich kann nicht kommen প্রায় জায়গায় এক্সামে ভারুম, ভারুম থাকলেও দিবেন না থাকলেও দিবেন। Ich kann nicht kommen আমি আসতে পারছি না। Ich habe einen Termin beim Arzt এই দুটা সেন্টেন্স এর পরের থেকে আপনি লিখেন। später kommen হলেও Ich kann spät sein, ich habe einen Termin beim Arzt তাহলে এই দুই ক্ষেত্রে আপনি একই রকম সেন্টেন্স রাখেন। এই যে später kommen এর এখানে Ich komme später Ich komme später. Ich মানে আমি, komme মানে আসি। মানে später বলছে এটা লিখতেই হবে, তাই না? Ich komme später. কেন আপনার লেট হবে সেটা লিখে দিতে হবে কিন্তু ইমেইলে। Ich habe einen Termin beim Arzt. তাহলে এই দুইটা সিচুয়েশনকে আমরা এক রাখবো। থার্ড কোশ্চেনে এখানে বলছে helfen. তো এটা প্রায় সময় ভারুম কথাটা লেখা থাকে। তখন আর কিছু লেখা লাগে না। এখন যদি হেল্পেন থাকে হেল্পেন দিয়ে কি কোশ্চেন করা যায় যে খানি শিনেন হেল্পেন তো এরকম আমরা আরো স্যাম্পল দেখব দেখলে আমরা ৩ নাম্বারটা আপনার আয়ত্তের মধ্যেই থাকবে আর তাকে যেহেতু আমি কোনো প্রশ্ন করেছি তখন আমরা বলতেই পারি যে আমি আপনার উত্তরের অপেক্ষায় রইলাম কারণ কলিগকে আমরা আপনি করে বলি তাহলে আপনি করে বললে আমরা ইয়ের হ্যাঁ তাহলে ইয়েরে ইস ভার্বটাও ফিরে আনবর্ড কারো এই লাইনে সমস্যা হলে এই লাইনটা বাদ দিতে পারেন এটা ইমেইলের কোনো অংশই না জাস্ট ভালো দেখানোর জন্য একটু এটা করা হয় এখন মারিও মারিও মানে সে আমার বন্ধু তাকে আমি কি বলবো আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম তাহলে ইয়েরে মানে আপনি দাইনে মানে তুমি তাহলে এটা লিখতে যদি কারো ভেজাল হয় তাহলে এটা আপনি বাদ দিতে পারেন এই লাইনটা তো আমরা দেখেন এটা যেরকম কোনো কেউ আপনাকে ইনভাইট করছে এখন আপনি যেতে পারছেন না তাহলে যে ich kann nicht kommen আমি আসতে পারছি না কারণ কি ich habe einen Termin beim Arzt তাহলে যেটা আমরা কমনের মধ্যে থাকা যায় সেটা আমরা দেখলাম এখন বলছে grüßen করেন তাহলে ich grüße dir এভাবে বলবেন জি এর জায়গায় ইস গ্রুসেনের এন টুকু বাদ দিবেন ইস গ্রুসে ডিয়ার আমি তোমাকে গ্রিটিংস জানাই তাই না তাহলে কিন্তু কোশ্চেন থেকে নেওয়ার ট্রাই করব ৩ নাম্বারটা যেটা থাকে আর আমার ১ আর ২ নাম্বার আমরা কমন কিছু কথা সেন্টেন্স আমরা লেখার ট্রাই করেছি তো এর বাইরে আর কি থাকে হ্যাঁ এর বাইরে আরেকটা থাকে যেটা হলো তাহলে später kommen আর absagen এটা থাকলেই আপনি লিখবেন ich habe einen Termin beim Arzt ঠিক আছে যে আমি আসতে পারছি না কেন পারছি না সেটা উল্লেখ করতে হয় এখন দেখবেন যে এই ইমেইল কত কমন খুবই কমন আমরা একটা ওয়েবসাইটে প্রায় 50টার মতো ইমেইল আছে ওটা আমরা পড়বো পড়লে দেখবো যে আমার এক সিস্টেমেই আমি কিন্তু প্রচুর ইমেইল লিখতে পারছি এক্সামেও ঘুরে ফিরে ওভাবেই আসে এবার মিড ব্রিঙ্গেনের কথা
তাহলে সেই প্রোগ্রামটাতে যদি আপনি যান তখন আসে মিডব্রিঙ্গেন এর ইস্যু। হ্যাঁ? তাহলে এক্সামে যখন মিডব্রিঙ্গেন দেখছেন তখন আপনি একটা সেন্টেন্স মিডব্রিঙ্গেন এর জন্য রেডি করে রাখবেন। তাহলে ১ম সিচুয়েশনটা আমার হলো আমার ফ্রেন্ড আমাকে দাওয়াত করেছে। তাহলে আমি তাকে বলে নিব "Vielen Dank für die Einladung. Ich freue mich und komme sehr gern." তাহলে কেউ "Ich freue mich" লিখতে কষ্ট হলে যে "Ich komme sehr gern" অর্থাৎ সব কয়টা ইমেইল একই লিখা লিখবেন। হ্যাঁ? কারো কিছু সেন্টেন্স আছে লিখতে ভালো লাগে। তাহলে সে ওই এক সেন্টেন্স সবকটা একই রকমই লিখবেন। তো আমরা স্যাম্পল দিব তো এরপরের থেকে লিখতে তখন অটোমেটিক্যালি আপনার ভিতরে এটা চলে আসবে। আ এখন কথা হলো "Vielen Dank für die Einladung. Ich komme sehr gern." সে পর্যন্ত বললেন। বলার পরে এখন mitbringen এর কথা বলছে। তো এখানে তো আমরা বলতে পারব না যে "Ich kann nicht kommen." কারণ কি? যদি আপনি না যান সেটা আপনার কোয়েশ্চেনেই উল্লেখ করা। মানে এই যে ভিতরে ৩ টা কোয়েশ্চেন, এই ৩ টা কোয়েশ্চেনকে টাচ করে আগাইতে হবে। এক্সামিনার দেখবে যে ফার্স্ট কোয়েশ্চেন আপনি অ্যান্সার করেছেন কিনা? হ্যাঁ, করেছেন। সেকেন্ড কোয়েশ্চেন টাচ করছেন কিনা? অনেক জায়গায় অনলাইনে দেখবেন যে শুধু ইমেইল লিখে যাওয়া, কোয়েশ্চেন দেওয়া নাই। হ্যাঁ? শুধু এভাবে ইমেইল লিখে যাওয়া। তাহলে সেটা কোনোভাবে এটা সঠিক ওয়ে না। আমি কোয়েশ্চেন দেখে এক্সামে সেভাবে আগাইতে হবে। এক্সামের মার্কিংটা ওইভাবে করা থাকে। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে? "Etwas mitbringen." "Etwas mitbringen" দিলে আমি কি দিব? যে একটা সেন্টেন্স সব জায়গায় রেডি রাখবেন। খুব কমন কিন্তু। তাহলে "Ich bringe einen Kuchen mit." তাহলে mitbringen একটা সেপারেবল ভার্ব। তো আর einen Kuchen জার্মান কালচারের সাথে কেউ কোথাও গেলে কুখেনটাই বেশি নেয়। আরেকটা ইস্যু হলো আপনি যে অ্যাকুজাটিভ পড়েছেন সেটা এক্সামিনারকে বুঝানো। এজন্য এখানে মাস্কিউলিন কোনো কিছু দিবেন। যেমন "Ich bringe einen Salat mit", "Ich bringe einen Kuchen mit" এই রেঞ্জে থাকবেন। কেউ যদি বলে "ein Cola", হ্যাঁ? "eine Pizza" তখন আর বোঝা যায় না যে এটা অ্যাকুজাটিভ কিনা। তাহলে মাস্কিউলিন কিছু হলে einen বললে সুন্দর হয়। তাহলে "Ich bringe einen Kuchen mit" এই সেন্টেন্সটা নিতে পারেন। এখন লাস্টেরটা এটা একটু আলাদা দিয়েছে যে "jemand mitbringen", jemand মানে someone, আপনি কি কাউকে সাথে নিবেন? তো সেটা আপনি কি বলতে পারেন? "Kann ich meine Freundin mitbringen?" হ্যাঁ? আপনি এক রেঞ্জে থাকেন। একটু এদিক সেদিক হলে কিন্তু গ্রামার চেঞ্জ হয়ে যায়। কেউ যদি এখানে "Freundin" না লিখে "Freund" লিখেন, "Freund" লিখলে তখন আবার "mein" হয়ে যায়। "Kann ich mein Freund mitbringen?" তাহলে এই গ্রামাটিক ইস্যু ভেজাল মিটাইতে চাইলে যে আপনি একটা সেন্টেন্স বাসা থেকে রেডি করে রাখলে চমৎকার হয়। একটু মাইনের জন্য মার্ক কাটা যায় কিন্তু। তাহলে পরে আপনি যেহেতু তাকে প্রশ্ন করেছেন, আপনি লিখতে পারেন "আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম।" দাইন মানে যে তোমার, হ্যাঁ? এটা আনবট একটা ফেমিনিন শব্দ এজন্য দাইনে বলেছে। তো এটা যেটা যেমন ওভাবেই লিখতে হয়। এখন এই দাইন আর ইয়ের যেমন "Ich warte auf Ihre Antwort." তাহলে আমার কলিগকে আমরা আপনি করেই বলি, তাই না? আমাদের কলিগ যাদের সাথে আমরা চাকরি করি তাদেরকে কি বলি? আপনি। তাহলে আমি আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। এখন যদি এই সেন্টেন্সটাতে আপনাদের বেশি সমস্যা হয়, কোথায় দাইনে লিখবো, কোথায় ইয়েরে লিখবো, তাহলে ওইটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন। এখানে বোঝা যাচ্ছে আমার বন্ধু মারিও। তাকে আমি তুমি করেই বলছি। তো এখন উম অনলাইনে দেখলে দেখবেন যে "Vielen Dank für Ihre Einladung. Vielen Dank für deine Einladung." তোমার ইনভাইটেশনের জন্য ধন্যবাদ। আপনি তুমি এটা লিখতে গেলে স্টুডেন্ট যে কত ভেজাল ফিল করে সেটা আমরা জানি। এজন্য ওটা আমরা ওখানে এভয়েড করছি। ইয়েরেও দিই নাই, দাইনেও দিই নাই। দিয়েছি কি "Vielen Dank für die Einladung." মানে এভারেজ একটা কথা যে দাওয়াতের জন্য ধন্যবাদ। তোমারও না, আপনারও না, কিছু ওটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ? কারণ আপনি তুমি এমন কোনো কথা আমরা এটার মধ্যে টাচ করি না ইমেইলের মধ্যে। করলেই সমস্যা করে স্টুডেন্টরা, আমরা ওটা বুঝি। হ্যাঁ? জাস্ট এখানে দাইনে ইয়েরে এই ইস্যুটা এটা ইমেইলের কোনো পার্টই না। ঠিক আছে? এটা আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। মেইন হলো ওই ৩ টা কোয়েশ্চেন ফোকাস হয়েছে কিনা, গ্রেটিংস ঠিক আছে কিনা। লাস্টে আমরা যেহেতু এটা ইনফরমাল ইমেইল তখন আমরা কি লিখব? ফিলে গুরুসে। ফিলে গুরুসে লিবে গুরুসেও অনেকে লিখেন, তাও কিন্তু হবে। তাহলে এই ছিল আমাদের টোটাল
কেউ আমাকে ইনভাইটেশন করলে আমি কিভাবে রেসপন্স করব সেই ইমেইল। তো এখান থেকে খুবই কমন এক্সামে কিন্তু বারবারই এসে থাকে। তো তাহলে উম আ এটা ছিল টোটাল ইস্যু। আ একটু তো কঠিন লাগবে। ২-৪ টা সেন্টেন্স আমাদের রেডি রাখা লাগবে। কিন্তু আ এই আ সিস্টেমটা অবলম্বন করলে এখান থেকে মিনিমাম প্রায় ৫০ টা ইমেইল লেখা সম্ভব। সেটা আমরা স্যাম্পল দিব ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। এবার আমরা দেখি আপনাদের মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা? তো আজকের আ আজকের ক্লাসটা শেষ করার পরে আপনারা প্রথমত এই ৩ টা ইমেইল আ মানে দেখে লিখেন। দেখে ১ বার, ২ বার, ৩ বার লিখেন। তারপর আপনাকে এই ধাঁচার যে ইমেইলে দেওয়া হয়, আপনারা কিন্তু লিখতে পারবেন।